আমার ওই ফুপুক দেখতে পাইছিল না, আমার ওই চাচি বুঝছেন, কয়েকদিন পরপরই মারধর করেছিল। এখন তদন্ত করে যদি মারেই থাকে তো সুষ্ঠু বিসর্জন হয়। যে ফোন দিয়ে বলতেছে, আমার স্বামী বলতেছে যে দিল ভাই যে ফুপু মারা গেছে, যে আপনি আসেন। তারপর আমার স্বামী যেমন বললো যে ফুপু বলে মারা গেছে, এখানে আসে মানে ওই আমার ওই চাচির মুখ থেকে বক্তব্য শুনিচ্ছে যে মানে নিজে মারা গেছে, যে মানে মারে ফেল দেয়নি আর কি, যে মানে পারিবারিক সমস্যা কি আমার ওই ফুপুক দেখতে পাইছিল না, আমার ওই চাচি বুঝছেন, কয়েকদিন পরপরই মারধর করেছিল। তারপর আপনার ওইটা কয়েকদিন আগে মারে লোক ভেঙে দিছে, মানে বেশিরভাগ মানে আমার চাচা আমাকে ওই চাচি আমাকে দেখতেই পারেনি বুঝছেন। পইলে মারা গেছে, তাক নাকি হলো মেরে ফেলে দিছে নাকি। আমার বোনের কাছে ফোন দিলাম, করছে যে হ্যাঁ বাবা হলো মেয়েটা মরে গেছে, পুলিশ লিয়ে গেল, তাক আমরাও তো খবর পাই না কি আছে না আছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কি জিনিস বাবা আছে পাবে না, শোনা খবর দিছে টিভি দেয় খবর দেয় মারা ফেলে দিচ্ছে, তা আমরা তো কে মারছে না কি সে তো আমরা বলতে পারবো না। এখন তদন্ত করে যদি মারেই থাকে তো সুষ্ঠু বিসর্জন হয়। অনন্তপুরে একটা মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা 999-এর মাধ্যমে এই খবরটা পাই আমরা শিবগঞ্জ থানা পুলিশ এবং আমাদের শিবগঞ্জ সোনাতলা সহকারী পুলিশ সুপার জনাব রবিউল ইসলাম স্যার সহ আমরা ঘটনাস্থলে আসি। আমরা ভিকটিমকে দেখি যে মারা গেছে, তাকে দেখি এবং তার সুরতাল রিপোর্ট তৈরি করে আমরা তাকে পোস্টমর্টমের জন্য শয্যা মেডিকেল কলেজে প্রেরণ করি। এলাকার লোকজনের সঙ্গে কথা বলি, আমাদের কাছে যেটা মনে হয়েছে যে অনেকে অনেক কথা বলতেছে, তো এটা যাতে সন্দেহ না থাকে আমরা লাশ পোস্টমর্টমের জন্য যেহেতু প্রেরণ করেছি, পোস্টমর্টম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর অনেকেই একটা গুজব ছড়াচ্ছে যে আটক আছে, আসলে এই মুহূর্তে কেউ আটক নেই।